আসসালামু আলাইকুম। এই করোনার কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক এবং সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, সেই কামনাই করি। এবং আজকে স্টুডেন্ট যারা ইন্টারের তাদের জন্য ম্যাট্রিক্স অধ্যায়ের আরও একটি লেকচার তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মামুন স্যার। তো তোমরা অবশ্যই আজকের লেকচার থেকে কীভাবে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ এবং ট্রান্সপোজ করা হয় ক্লিয়ারলি তোমরা এই সম্পর্কে শিখতে পারবে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে, তাহলে অন্যান্য বন্ধুরাও উপকৃত হবে। তো শুরু করা যাক। আমরা এখানে এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি। তো এখন তোমরা দেখো, এখানে তোমাদের নির্ণয় করতে বলা হচ্ছে B-2C। তো B-2C কীভাবে বের করতে হয় সেটাই তোমরা এখন দেখো। তাহলে এখানে আমাদের দেখো বির মানটা দেওয়া ছিল, বির মানটা কী দেওয়া ছিল 4 3 2 1, আর সির মান দেওয়া ছিল 1 2 2 3। তো আমরা যেহেতু আমাদের প্রথম কোশ্চেনটা বলছে B-2Cর মান নির্ণয় করো, তাহলে আমরা সেটা লিখলাম এবং বি এবং সি এর পরিবর্তে বসানোর পরে আমরা কি করব, 2 দ্বারা এখানকার যেই ভুক্তি আছে প্রত্যেকটা ভুক্তিকে কিন্তু আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা এখানকার যে ম্যাট্রিক্সটা বি এর মান যা ছিল তাই বসালাম। 2 দ্বারা 1কে গুণ করে 2 হলো, 2 দ্বারা 2কে গুণ করে 4 হলো, 2 দ্বারা 2কে গুণ করে 4 এবং 2 দ্বারা 3কে গুণ করে 6 হলো। এখন আমাদের এখানে মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে। এখন আমরা কি করব, যেটা প্রথম অবস্থানে আছে তার সাথে পরের ম্যাট্রিক্সের প্রথম অবস্থানে যেই পদ আছে সেটা আমরা বিয়োগ করব। তাহলে 4 - 2, তাহলে এবার 3 - 4, 3 যেহেতু দ্বিতীয় পজিশনে আছে তাহলে 3 থেকে 4 আমরা বিয়োগ করে লিখব। তারপরে 2 আছে 3 নম্বর পজিশনে, তাহলে 2 থেকে আমরা 4 বিয়োগ করব। 1 আছে 4 নম্বর পজিশনে, 4 থেকে 6 বিয়োগ করে আমরা লিখব। তো বিয়োগ করার পরে আমাদের যে ফলাফলগুলো আসে, তো আমরা প্রত্যেকটা যার যার পজিশন যেখানে ছিল সেই পজিশনে তার মানগুলো আমরা বসাবো। তাহলে 4 থেকে 2 বসিয়ে 2 পাচ্ছি, 3 থেকে -4 বসিয়ে -1 পাচ্ছি, 2 থেকে -4 বসিয়ে -2 পাচ্ছি, 1 থেকে -6 বসে -5 পাচ্ছি। তো এইভাবে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগের কাজটা করা হয়। তাহলে তোমরা এখানে বিয়োগের কাজটা বুঝতে পেরেছো। তো আমরা যোগের কাজটা পরবর্তীতে একটি অঙ্কের মাধ্যমে দেখব। তার আগে তোমরা দেখো যে ম্যাট্রিক্সের কিভাবে গুণ করতে হয়। তো এখন আমরা ম্যাট্রিক্সের গুণ করে দেখব। তো তোমরা দেখো এখানে আমাদের কোশ্চিনে বলা হয়েছে এ বি ও বিসি নির্ণয় করো। এ বি ও বিসি নির্ণয় করো, সেটা কিভাবে করব, তাহলে তোমরা দেখো যে এর মানটা আমাদের যেই উদ্দীপকে যা দেওয়া ছিল সেই উদ্দীপক অনুসারে আমরা এখানে লিখেছি। এর মানটা এর পরিবর্তে আমরা লিখেছি, বির মানটা আমরা বির পরিবর্তে বসিয়েছি। এবার আমরা গুণ করব। তাহলে গুণটা আমাদের কিভাবে করতে হবে, গুণটা আমাদের করার নিয়ম হলো সারিগুলোর সাথে কলাম গুণ করতে হবে। তাহলে সারি বরাবর যাব আর কলাম বরাবর আমরা গুণ করব, সারি গুণ কলাম। তাহলে আমরা গুণটা হলো সারি গুণ কলাম। তো দেখো এখানকার আমরা জানি যে অনুভূমিক বরাবর যে ভুক্তিগুলো থাকে সেগুলোকে আমরা সারি বলি। তাহলে এখানে 1 2 একটা সারি, 3 4 একটা সারি, 0 1 একটি সারি। কলাম বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি পরের ম্যাট্রিক্সের কলামটা বলতে বোঝাই হচ্ছে যে 4 2 3 1 এগুলো হচ্ছে পরের ম্যাট্রিক্সের
কলাম। তো আমরা এখানে সারি গুণ কলাম বলার অর্থ হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ করব। এখানে কিভাবে গুণ করতে হবে? প্রথম যে অবস্থানে 1 আছে সারির, কলামের প্রথম অবস্থানে যেটা আছে তার সাথে গুণ করতে হবে। তাহলে সারির প্রথম অবস্থানে 1 আছে, কলামের প্রথম অবস্থানে 4 আছে। তাহলে 1 আর 4 আমরা গুণ করলে আমরা কি লিখতে পারবো? 4কে 4 লিখে ফেলছি। তারপর আমরা কি লিখব? যে এখানে দ্বিতীয় পজিশনে সারির কি আছে? 2। এখানে সেই পরের যেই তোমার ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্সের দ্বিতীয় যেই কলাম বরাবর দ্বিতীয় যেই ভুক্তি আছে 2, তাহলে 2 আর 2 গুণ করে আমরা সূত্রের প্লাস দিয়ে লিখব। তাহলে এই সূত্রের প্লাস এখানে 2 2 গুণ করলে আমরা জানি 2 2 গুণে 4, সেই 4 আমরা লিখব। এরপরে আমরা কি করব? যে এই যে এখানকার যতগুলো কলাম থাকবে, এখানে যদি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কলাম, দুইটা কলাম, তাহলে একটা কলামের গুণ করেছি, তাহলে আরও একটা কলাম আছে। তাহলে এই কলামের সাথে আমরা কি করব? 1 এর সাথে, এটা প্রথম পজিশন, তাহলে প্রথম অবস্থানের সাথে প্রথম অবস্থান গুণ করব, তাহলে 1 আর 3 গুণ করব। তারপরে হচ্ছে 2 সাথে কত গুণ করব? দ্বিতীয় অবস্থানটা, সারির দ্বিতীয় অবস্থান, কলামের দ্বিতীয় অবস্থান। তাহলে এখানে 2 সাথে আমরা 1 গুণ করেছি, এইভাবে আমরা লিখেছি এবং সেটা অনুভূমিক বরাবর লিখব, আমরা সারি বরাবর লিখব। তো তোমরা দেখো এখানে যে এখানে কি হয়েছে, যে প্রথম সারি দিয়ে কলাম দুটোকে গুণ করে পাশাপাশি লেখা হয়েছে সারি বরাবর। তো অনুরূপভাবে যদি এখানে আরও কিছু কলাম থাকতো, তাহলে আমরা এই সারি দিয়ে আরও কলামগুলোকে আমরা গুণ করতাম, গুণ করে পাশাপাশি লিখতাম। তো এখন তোমরা দেখো আমরা প্রথম সারি দিয়ে দুইটা কলামকে গুণ করে ফেলেছি। আমাদের সূত্র হলো সারি গুণ কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আবার আমরা পরের সারির সাথে আমরা পরের যে ম্যাট্রিক্সের কলামগুলো গুণ করব। 3 সাথে 4 গুণ করলাম, তাহলে 3 আর 4 আমরা গুণ দেখিয়েছি, 3 × 4। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই সারির দ্বিতীয়টা আছে 4, তার সাথে আমরা 2 গুণ করেছি, তাহলে 4 × 2 এবং মাঝখানে আমরা যোগ লিখেছি। তো সূত্রের এটা যোগ। তো তোমরা এখানে খেয়াল করো, তারপরে আমরা এই সারির সাথে পরের কলাম আমরা গুণ করেছি। তাহলে এখানে আছে 3 সাথে 3 গুণ করেছি, আর 4 সাথে 1 গুণ করেছি, তাহলে 4 × 1। এইভাবে আমরা সারি বরাবর যাচ্ছি, কলাম বরাবর গুণ করছি। তার মানে মনে রাখবে সারি বরাবর যেতে হবে, সারির প্রথমটার সাথে কলামের প্রথম ভুক্তির গুণ হবে, সারির দ্বিতীয়টার সাথে কলামের দ্বিতীয় ভুক্তির গুণ হবে এটার সাথে। তাহলে আমরা বলবো যে প্রথম পজিশনের সাথে প্রথম পজিশন কলামের, সারির দ্বিতীয় পজিশনের সাথে কলামের দ্বিতীয় পজিশন আমরা গুণ করে যা হয় যোগ আকারে লিখব। তো এটাই হচ্ছে আমাদের গুণ করার নিয়ম। তাহলে আমরা 3 সাথে 4 গুণ করেছি, তাহলে 3 আর 4 গুণ করেছি, 4 আর আমরা 2 গুণ করেছি। তারপরে আমরা কি করেছি, পরের আমরা লিখেছি 3 আর 3 গুণ করেছি এবং সেটা সারি বরাবর লিখছি, এবং 4 এর সাথে 1 গুণ করেছি, এইভাবে আমরা লিখলাম। তারপরে 0 এর সাথে 4 গুণ করেছি, 1 এর সাথে 2 গুণ করেছি, 0 এর সাথে আবার 3 গুণ করেছি, তাহলে 0 এর সাথে 3 গুণ আর 1 এর সাথে 1 গুণ করে আমরা লিখেছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কি আসে, এখান থেকে আমরা গুণ এবং গুণ করলে পরে কি পাই, 4 4। তাহলে আমরা তাই লিখেছি, এখান থেকে 3 পাই আর 2 পাই লিখছি। তারপর এখানে আমরা 3 4 12 12 লিখেছি, আর 4 2 8 লিখেছি, তারপরে 9 লিখেছি, তারপরে 4 লিখেছি, তারপরে এখানে 0 আর 4 গুণ করলে 0, 1 আর 2 গুণ করলে 2, 0 আর 3 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। তাহলে আমরা এগুলো জাস্ট কী করবো, এখন যোগ করব। তাহলে 4 4 যোগ করলে 8, 3 আর 2 যোগ করলে আমরা জানি 5, 12 আর 8 যোগ করলে আমরা জানি 20। তাহলে এরপরে হচ্ছে 9 আর 4 যোগ করলে আমরা বলি 13, তারপরে এখানে 0 2 যোগ করলে 2, 0 আর 1 যোগ করলে 1। এইভাবে আমরা গুণের কাজটা শেষ করি। তাহলে এইভাবে আমরা গুণ করি, ম্যাট্রিক্সের গুণটা এইভাবে করতে হয়। তো তোমরা আরও কিছু দেখো, যে পরের কোশ্চেনটা আমাদের ছিল হচ্ছে বিসি নির্ণয় করো। তাহলে বিসিটা আমরা কিভাবে নির্ণয় করব এখন সেটা দেখা যাক। তো দেখো একই রকমভাবে বি এর মান এবং সি এর মান আমরা এখানে বসিয়েছি। বি এর মানের সাথে সি এর মানটা এখন আমরা কি করব, গুণ করব। তো দেখো বি এর মানটা সাথে আমরা ওই একইভাবে
প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ। প্রথমটার সাথে গুণ করেছি 4 আর 1 কে 4 আমরা এখানে 4, তারপরে এখানে 3 আর আমরা 2 গুণ করব, তাহলে 3 গুণ 2 আমরা দেখিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখিয়ে দাও, এটা একবারেও লিখতে চাও তাও হবে, তোমরা একবারে লিখলেও ফুল মার্কস পাবা। তারপরে এখানে 4 এর সাথে 2 গুণ করেছি, তারপরে আমরা 3 এর সাথে 3 গুণ করেছি, তারপরে এগুলো আমরা কি করেছি যোগ করেছি, তাহলে 4 আর এখানে আসছে 3 দুগুণে 6 10 আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 দুগুণে 8 আর 3 3 9 যোগ করলে 17। তারপরে এখানে 3 1 কে 3, আচ্ছা 2 1 কে 2 এবং 2 1 কে 2, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 হচ্ছে। তারপরে 2 দুগুণে 4 আর 2 1 কে 3 1 কে 3, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইগুলো আমরা যোগ করলে 7 পাচ্ছি। তাহলে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ যে এখানে আমরা এই ম্যাট্রিক্সের যোগ এবং আমরা গুণ এবং যোগটা কি প্রসেসে করা হয় সেই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পেরেছো আশা করা যায়। তো এখন আমরা আরেকটি কোশ্চেন দেখব, তাহলে তোমরা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় তোমরা নিশ্চয় বুঝে গেছো। এখন তোমরা ম্যাট্রিক্সের আরও একটা কোশ্চেন দেখো, যখন তোমাদের কোশ্চেনে বি স্কোয়ার প্লাস 2c মাইনাস 3a এমন আকারে থাকে, অথবা এখানে বলতে পারে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যাই হোক এমন যদি থাকে তাহলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবা। তাহলে এখানে দেখো যে বি স্কোয়ার প্লাস 2c মাইনাস 3i কীভাবে আমরা নির্ণয় করব। তো পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনে আমরা বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে হলো বি স্কোয়ার মানে বি ইন্টু বি, তাহলে বির আমরা একই মান 2 পজিশনে বসাইলাম। বসানোর পরে আমাদের কি হলো, এখন আমরা আগের মতোই গুণ করব। প্রথম পজিশনের সাথে গুণ, দ্বিতীয় পজিশনের সাথে গুণ, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তারপরে আমরা প্রথম ম্যাট্রিক্সের আবার সারি দ্বিতীয় কলামের আমরা ভুক্তিগুলোর সাথে গুণ করব এবং পাশাপাশি লিখব। আবার নিচে যেই সারিটা আছে তার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম এবং এই সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করে পাশাপাশি লিখব। লেখার পরে আমরা এইগুলো গুণ করে যোগ করে যা হয় সেটা লিখব। তাহলে এইভাবে আমরা আগের মতো করে গুণটা করব, বাট এখানে বি স্কোয়ার মানে বির 2 বার আমরা মান বসে সেটাকে গুণ করবো আগের মতো। তো তোমরা মনে রাখবা, যদি এখানে বি স্কোয়ার বললো, তোমাদের কখনো বলতে পারে বি কিউব কত, তাহলে তোমরা কি কাজ করবে, বি স্কোয়ারের মানটা বের করে নিবে। বি স্কোয়ারের মানটা বের করে নেওয়ার পর তোমরা লিখবে যে যদি বি কিউবের মান বের করতে বলে তাহলে বি কিউব কীভাবে লিখতে হবে, বি কিউব ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু বি, তাহলে বির মান বসিয়ে দেবে, বি স্কোয়ারের মান বসিয়ে দিবে যেটা আগে পেয়েছো এবং বির মানটা যেটা দেওয়া ছিল সেটা বসে আগের মতো করে গুণ করলে তোমরা বি কিউবের মান বের করে নিতে পারবে। তাহলে এখন খেয়াল করো, আরেকটা বিষয় তোমাদের না বললেই নয় যে আই আমরা অনেক সময়ই ম্যাট্রিক্সের ভিতরে আই দেখে থাকি। আই বলতে আইডেন্টি ম্যাট্রিক্স, যেটাকে বলা হয় অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স কি, যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 1 হয় এবং বাকি ভুক্তিগুলো 0 হয়। দেখো আমরা দেখতে পাচ্ছি প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 1 এবং বাকি ভুক্তিগুলো 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটার সারি এবং কলাম কত, আমরা দেখতে পাচ্ছি সারি হচ্ছে 2টা, কলাম হলো 2টা। তাহলে 2/2 ম্যাট্রিক্সকে আমরা I2 দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে I ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো যে কি লিখতে পারি, যে প্রধান কর্ণ বরাবর 1 এবং বাকি ভুক্তিগুলা আমরা প্রধান কর্ণ বরাবর পদগুলোর মানটা 1 দিলাম এবং বাকি পদগুলোর মানটা 0 দিলাম। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি সারি কয়টা, 3টা, কলাম কয়টা, 3টা। 3/3 ম্যাট্রিক্সে আমরা I3 দ্বারা প্রকাশ করতে পারি অথবা I দ্বারা প্রকাশ করা যায়। তো আমরা যখন অঙ্কে দেখব যে অঙ্কটায় এখানে 2/2 আকারে বির মানটা ছিল, সির মানটা 2/2 আকারে, যেহেতু আমরা উদ্দীপকে দেখেছি যে 2/2 আকারে আছে এই দুটো ম্যাট্রিক্সে, তো যার কারণে আমাদের এই আয়ের মানটা এখানে যে আয় আছে আয়ের মানটা আমাদের নিতে হবে I2 নিতে হবে। কি নিতে হবে, I2 1001। তো তোমরা দেখো যে আমরা বি স্কোয়ারের মানটা আগের মতো করে বি ইন্টু বি করে দুইটা গুণ করে আমরা ম্যাট্রিক্সের গুণ করে বি স্কোয়ারের মান বের করেছি। তারপর বি স্কোয়ার প্লাস 2c মাইনাস 3i যেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল, সেই আমরা রাশিটি লিখলাম। এখন আমরা এ বি সি এবং আয়ের মানটা এখানে বসিয়েছি। তো বসানোর পরে তোমরা দেখো যে বি স্কোয়ার সি এবং আয়ের মানটা আমরা এখানে বসানোর পরে জাস্ট
আমরা ম্যাট্রিক্সের সাধারণ যে যোগ এবং বিয়োগ সেটা এখানে শেখানো হবে। তাহলে তোমরা এখানে দেখো ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ কিভাবে করা হয়। তো ফার্স্টে আমাদের দেখতেই পাচ্ছ যে এখানে বি স্কোয়ারের মান যা পেয়েছিলাম তাই বসাইছি, তারপরে এখানে টু লিখেছি, তারপর সির মানটা বসিয়েছি। তো এখানে দেখো যে সির মানটা সাথে আমরা পরবর্তীতে কি করেছি, এই 2 দ্বারা সি এর যেই ভ্যালুটা ছিল, সি এর মানটা আগে আমরা দেখেছি এই মানটা ছিল, তো সি এর প্রত্যেকটা উপাদানের সাথে আমরা কি করব, এই 2 দ্বারা গুণ করে দেব। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, আর 2 দুগুণে 4, আর 3 দুগুণে 6 লিখেছি। তারপরে এখানে দেখো যে এখানে 3i ছিল, 3 আর সাথে আই বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি স্কোয়ার এবং সি দুইটারই 2/2 ম্যাট্রিক্স, সুতরাং এখানে আমরা আয়ের মানটা 2/2 ম্যাট্রিক্স দেব। তাহলে 1 0 0 1। তাহলে এখন খেয়াল করো যে এই 3 দ্বারা যদি আমি প্রত্যেকটা ভুক্তিকে গুণ করি, তাহলে 3 একে 3, 3 0 0, 3 0 0, 3 একে 3। এরপরে আমাদের সাধারণ যোগ। তো সাধারণ যোগ হচ্ছে এখানে কি আছে 22, এখানে যোগ আছে, তাহলে 22 যোগ 2। তারপরে এখানে দেখো যে এখানে মাইনাস আছে, সুতরাং আমরা এখানে লিখতে পারবো -3। তো আমরা -3 লিখেছি। তারপর দ্বিতীয় পজিশনে 15 আছে, এখানকার দ্বিতীয় পজিশনে 4 আছে, তাহলে 15 যোগ 4, আর এখানে মাইনাস, এখানে 0 আছে, -0। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 লিখেছি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 আছে, তাহলে 10 যোগ 4, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 0 আছে, -0। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 আছে, তারপরে এখানে যোগ আছে, যোগ 6। আমরা যেই পজিশনে আছে পরের ম্যাট্রিক্সে সেই পজিশন অনুসারে আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে 7 এর সাথে 6, তারপরে এখানে দেখো মাইনাস আছে, -3 আমরা এখানে বিয়োগ করব। তাহলে এখন আমরা কি করব, যোগ বিয়োগ করার পরে যেই মানটা থাকে 22 আর 2 এ 24, তার থেকে 3 বাদ দিলে 21 থাকে। এখানে আমরা জানি যে 15 4 যোগ করলে 19 হয়, এখানে 10 4 যোগ করলে 14 হয়, আর 7 6 যোগ করলে আমরা জানি 13 হয়, এবং 13 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে 10 হয়। তাহলে এইভাবে আমরা এই সকল কোনো রাশির যদি মান নির্ণয় করতে বলে অথবা প্রমাণ করতে বলে, তাহলে আমরা এই রাশিগুলোর মান বের করতে পারবো, এবং প্রমাণ যদি দেয় তাহলে প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। তো পরের কোশ্চেনটা দেখো এখানে কি বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে a যোগ b এবং ও বি এ সম্ভব কিনা। তো তোমরা মনে রাখবা যে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে অবশ্যই যোগ অথবা বিয়োগ এর ক্ষেত্রে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের যতগুলা আর মাত্রা থাকে, প্রথম ম্যাট্রিক্সের মাত্রা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা সেম হতে হবে। অর্থাৎ আমরা প্রথম ম্যাট্রিক্সের যে যতগুলা ভুক্তি থাকবে পরের ম্যাট্রিক্সের যেন ততগুলাই যেন ভুক্তি থাকে, তাহলেই যোগ করা সম্ভব হবে। এখানে দেখো এতে আমরা টোটাল ভুক্তি দেখছি কয়টা, 6টা, বিতে দেখতে পাচ্ছি 3টা, সুতরাং এর সাথে এর কখনো যোগ করা সম্ভব হবে না, সুতরাং এটা সম্ভব নয়। আবার আমরা যদি বি এ বলি, তো তোমরা মনে রাখবা প্রথম ম্যাট্রিক্সের সারির ভুক্তির সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ভুক্তির সংখ্যা যদি সমান না হয় তাহলে গুণ করাও সম্ভব না। কি বললাম, প্রথম ম্যাট্রিক্সের সারির ভুক্তির সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ভুক্তির সংখ্যা যদি সমান না হয় তাহলে গুণ করা সম্ভব না। তো তোমরা দেখতেই পাচ্ছ বি এর সম্ভব কিনা। তাহলে বি এর দেখো সারির ভুক্তি সংখ্যা 1 2 দুইটা আছে, আর দ্বিতীয় এখানে আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্স বি ছিল, তাহলে বি এর আমরা দেখতে পাচ্ছি সারির ভুক্তি 2টা এবং এ এর কলামের ভুক্তি 3টা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ভুক্তির সংখ্যা সমান না হওয়ার কারণে এখানে বি এ সম্ভব না। ওকে, তাহলে এখন আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো, ট্রান্সপোজ বা রূপান্তর ম্যাট্রিক্স সম্পর্কে। তো রূপান্তরক ম্যাট্রিক্স কি সেই বিষয়টাই এখন আমাদের আলোচনার বিষয়। তো তোমরা খেয়াল করো যে এখানে বলা হয়েছে বি এবং সি কে গুণ করে তার টি করা, টি মানে ট্রান্সপোজ, এবং সির সাথে টি এবং বির সাথে টি, অর্থাৎ সি কে ট্রান্সপোজ এবং বি কে ট্রান্সপোজ করে গুণ করে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে এই দুইটা সমান। তাহলে সেটা আবার কিভাবে সম্ভব। তো তোমরা দেখো যে আমরা এখানে আগে মান পেয়েছিলাম বি সি ইকুয়াল টু 10 17 4 7। তো সেটা আমরা আমরা ম্যাথে শিখেছি, এই মানটা আমরা বিসি এর পেয়েছিলাম। তো আমরা আগের বিসি এর মান যেহেতু
বের করেছি সেই মানটাই আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে বিসি এর মান আমরা নিলাম। তো তোমরা আগে বিসির মান বের করে নেবে। বিসির মান বের করার পর বিসিকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজটা কি? ট্রান্সপোজ করা মানে কোনো একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে করলে যেই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাই হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো তোমরা দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে 10, তারপরে কি আছে 17, এটা কি বরাবর আছে? সারি বরাবর। তাহলে সারি বরাবরগুলোকে কলাম বরাবর। তাহলে 10 আমরা উপরে দিলাম আর এখানে 17কে নিচে দিলাম, 4কে উপরে দিলাম, 7কে নিচে দিলাম। তাহলে ট্রান্সপোজ করা হয়ে গেল। তাহলে সারিগুলোকে আমরা কলাম ওয়াইজ লিখলাম। তাহলে এই সারিটাকে তুলে কলাম বরাবর লিখলাম, এই সারিটাকে তুলে কলাম বরাবর লিখলাম। সুতরাং এটাকে বলা হচ্ছে ট্রান্সপোজ। তো অনুরূপভাবে বি আমরা যে ভ্যালুগুলো ছিল বিটি মানে বিকে ট্রান্সপোজ করা। তাহলে বিকে ট্রান্সপোজ মানে বি এর মানকে ট্রান্সপোজ করা। 4 3 2 1 ছিল। তাহলে একে ট্রান্সপোজ করা মানে এই সারি 4 আমরা উপরে লিখবো, 3টা নিচে লিখবো, তারপরে 2টাকে উপরে লিখবো, 1টাকে নিচে। তার মানে এই সারিগুলোকে আমরা কলাম বরাবর লিখেছি। অনুরূপভাবে সিকে আমরা ট্রান্সপোজ করেছি। সি এর যেই সারি আছে তাকে আমরা কলাম বরাবর লিখেছি, যেই সারিটা আছে কলাম বরাবর লিখেছি। এর পরবর্তীতে আমাদের যেহেতু প্রমাণে আমাদের বলা হয়েছে বিসি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু সিটি বিটি, তো সি টু দি পাওয়ার টি এবং বি টু দি পাওয়ার টি এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে ইন্টু। তাহলে এখন আমরা দেখো যে কি করব, যে সিটি ইন্টু বিটি গুণ করব। তাহলে এখন আমরা কি করব, যে সি ট্রান্সপোজ এবং বি ট্রান্সপোজের মান বসাই দিব। সি ট্রান্সপোজের মানটা এখানে কি পেয়েছি সেটা বসিয়ে দিলাম এবং বি ট্রান্সপোজের মান এখানে যা পেয়েছি সেটা বসিয়ে দিলাম। তারপর আগের মতোই আমরা গুণ করব। প্রথম পজিশন সারির আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ভুক্তিগুলো গুণ করে একসাথে যোগ করতে হয়। তাহলে প্রথম ম্যাট্রিক্সের দেখো সারিটা 1, প্রথম ম্যাট্রিক্সের সারির যে ভুক্তি আছে সেটা 1, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের যেই ভুক্তি আছে সেটা হচ্ছে 4। প্রথম আমরা এই প্রথমটা আর প্রথমটা গুণ করলে কি হবে 4। তারপরে আমরা একটা সূত্রে যোগ দিব দ্বিতীয় সারির, এক কথায় প্রথম ম্যাট্রিক্সের সারির দ্বিতীয় ভুক্তি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের সারির দ্বিতীয় ভুক্তি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের দ্বিতীয় ভুক্তির সাথে গুণ করে যা হয় সেটা পাশাপাশি লিখব। তাহলে তোমরা দেখো যে এখানে আমরা কি লিখেছি 2, দেখো এখানে 2 আর এখানে আমরা 2 আর 1 গুণ করেছি 2 এবং এর পরবর্তীতে আমরা 2 আর 1 গুণ করেছি 2 লিখেছি। এরপরে দেখো যে 2 সাথে আমরা কি করেছি 4 গুণ করেছি 8, তারপর 3 সাথে 3 গুণ করেছি 9, তারপরে 2 সাথে 2 গুণ করেছি 2 দুগুণে 4 আর এখানে 3 একে 3। তাহলে আমরা এগুলো যোগ করে কি দেখতে পাচ্ছি 10, এটা যোগ করলে 4, এগুলো যোগ করলে 17, এগুলো যোগ করলে 7। তো আমরা দেখতে পাচ্ছি বিসি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু 10 4 7 3 7। আমরা দেখতে পাচ্ছি সি টু দি পাওয়ার টি এবং বি টু দি পাওয়ার টি এর গুণফলও আমরা এখানে একই মান পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। এইভাবে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করতে বলা হয় খুব সহজে ট্রান্সপোজ করে তার প্রমাণগুলো করতে পারবো, অথবা যদি ট্রান্সপোজ করতে বলে তাহলেও আমরা খুব সহজে ট্রান্সপোজ করতে পারবো। তাহলে তোমরা নিশ্চয়ই ট্রান্সপোজ কিভাবে করে এবং ট্রান্সপোজগুলো করার পরে কিভাবে গুণ করতে হয় এবং গুণ করে কিভাবে ট্রান্সপোজ করা হয় সেই বিষয়গুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা আরও একটা অঙ্ক করব, যে এখানে এ বি হোল ট্রান্সপোজ। আমরা জানি যে এ বি গুণ করা সম্ভব। তাহলে এ বি গুণ করা সম্ভব এবং বিকে ট্রান্সপোজ করে একে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এটা গুণ করা সম্ভব কি না সেটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করো এবং ক্যালকুলেশন করে আমাকে ছবি তুলে আমার ফেসবুক পেজে অবশ্যই পোস্ট করতে পারো, অথবা আমার কমেন্টে তোমার যেখানে যেই ফেসবুক থেকে পোস্ট করবে তার হয়তোবা তোমরা কমেন্টে তোমরা লিখতে পারো যে কত অ্যান্সার হয়, সেটাও আমি দেখে তোমাদের কমেন্টের উত্তরটা দিয়ে দেব।
তো ঠিক আছে, আজকে আমরা আরও একটা বিষয় শিখব যে 3/3 ম্যাট্রিক্সের কিভাবে গুণ করতে হয়। তো আমরা এখন a = সে ধরো এইটুকু দেওয়া আছে আর b = এটা দেওয়া আছে, তাহলে এখন আমাদের দেখাতে বলা হলো যে a আর b গুণ করলে I3 পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই I3টা কি বুঝে গিয়েছো। I3 আমরা এর আগে জেনেছি I3 মানে প্রধান কর্ণবর্গের ভুক্তিগুলো 1 এবং বাকি ভুক্তিগুলো 0, আইডেন্টি ম্যাট্রিক্স বা আমরা জানি অভেদ ম্যাট্রিক্স বলা হয়। তো এখানে a এবং b আমরা এর মান এবং বির মান এখানে বসিয়েছি, এর মান এবং বির মান বসিয়ে আগেকার মতোই আমরা গুণ করেছি। প্রথম যেই আমরা সারির সাথে কলাম গুণ করেছি, আমাদের সূত্রই হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারির ভুক্তিগুলোর গুণ ভুক্তিগুলোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোর গুণ। তার মানে সারির ভুক্তি প্রথম ম্যাট্রিক্সের আমরা সারির ভুক্তি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ভুক্তিগুলো গুণ করলে যেই ম্যাট্রিক্স আমরা পাই সেগুলো আমরা পাশাপাশি লিখি। তার মানে দেখো যে 3 সাথে 1 গুণ করছি, গুণ করে কি হচ্ছে যে মান হচ্ছে, তাহলে 3 সাথে 1 গুণ করে 3 পাচ্ছি, -4 এর সাথে 2 গুণ করেছি -8 পাচ্ছি, 2 সাথে 3 গুণ করে +6 পাচ্ছি। তারপরে দেখো যে প্রথম সারির সাথে পরের কলামটা গুণ করব, প্রথমটার সাথে প্রথমটা 3 × 6, 4 × 5 = 20, যেহেতু মাইনাস প্লাসে মাইনাস, এরপরে হচ্ছে 2 আর 7 যদি আমরা গুণ করি তাহলে 14, তাহলে এইভাবে আমরা লিখলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরে আরও একটা কলাম আছে, তাহলে আমরা এখানে কি করব, এই সারিটার সাথে পরের কলামটা গুণ করব। তাহলে 3 সাথে -2 গুণ করলে -6, -4 গুণ করলে মাইনাসে +16, আর এখানে 2 আর -5 গুণ করলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, আর 2 আর 5 -10। তো এইভাবে আমরা -2 1 -2 সাথে আমরা কি করছি, আবার পরের যেই কলাম আছে পরের যেই ম্যাট্রিক্স আছে তার কলামের সাথে -2 গুণ করে প্লাস মাইনাসে -2, তারপরে এখানে আমরা সূত্রের প্লাস দিয়েছি, 1 এর সাথে 2 গুণ করে 2 লিখেছি, 0 এর সাথে 3 গুণ করে 0 লিখছি। অনুরূপভাবে এইভাবে আমরা এই সারিটার সাথে পরের কলামটা গুণ করেছি, তারপর লিখেছি। তারপরে পরের আমরা কি করেছি যে এই সারিটার সাথে পরের আরও একটা কলাম আছে যে প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি 2 × 4, আর এখানে +1 আর -4 গুণ করে -4, আর এখানে 0 আর -5 গুণ করে 0 পেলাম। তারপরে আমরা এগুলো বসালাম। অনুরূপভাবে -1 এবং 1 এর সাথে এই কলামগুলো গুণ করে আমরা পরে লিখছি। এরপরে আমরা যোগ বিয়োগ করেছি, যোগ বিয়োগ করার পর দেখতে পাচ্ছি এখানে 1 আসছে, 0 0 0 1 0 0 0 1 পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 3/3 ম্যাট্রিক্স করার পরে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আইডেন্টি ম্যাট্রিক্স পাওয়া গেল। সুতরাং এদের গুণফল একটা অভেদ ম্যাট্রিক্স, সেটাও আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে এটাই হচ্ছে সুদ। এভাবেই আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ট্রান্সপোজ করতে হয়।